আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাই তো এটাকে কেউ বলে জাটকা মাছ আর কেউ বলে ছোট ইলিশ। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তাই তো আমি বাকি মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে। সকালে এসে খালা কেটে দিবে। আর আমি বাকিগুলো আমি যে কজন মানুষ সেই কটা মাছ নিয়েছি, নিয়ে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর যে হলুদ মরিচ দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম। আর মাছগুলো কাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সহজে মাছ কাটা হয় না আমাদের, খালাই সব মাছ কেটে দেয়। তো আজকে খালা বাসায় চলে গেছে, তাই তারপর মাছ নিয়ে আসছে। তাই কয়েকটা মাছ কেটে আগে ভাজি করে নিলাম, আর বাকি মাছগুলো রেখে দিলাম। সকালে এসে খালা এসে কাটবে। তাই তো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিলাম। আগে তাড়াতাড়ি করে ভাজলাম, কারণ শ্বশুর বাবাকে আগে দেবো গরম ভাতের সাথে। তাই তো মাছগুলো আগে বাবাকে দিলাম, তারপর বাকি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। তো গরম গরম ভাতের সাথে কিন্তু গরম গরম মাছ ভাজি খেতে খুবই মজা। আপনাদের কার কাছে কীরকম লাগে এই মাছ ভাজিটা অবশ্যই বলবেন। তো বাকি মাছগুলোকে আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলাম উল্টে পাল্টিয়ে। তো মাছগুলা ভাজা কেমন হয়েছে দেখতে কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, খাওয়ার থেকে কিন্তু খেতেও খুব মজা হয়েছে। আর মাছগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। আর মাছগুলা ভাজা প্রায় শেষ হয়ে আসছে। তারপর সবাইকে এক এক করে গরম গরম দিয়ে দিব, আর আমি রেখে দেবো না। বাকি একটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে সবাইকে ভাত সাথে আমি এখন দিয়ে দিব। তো মাছগুলো ভাজা সব শেষ। তো আপনাদের ভাইকে আগে দিলাম, তারপর আমরা নিলাম সবাই। কেমন হয়েছে অবশ্যই বলবেন।